এত বড় একজন পালোয়ান ছিলেন। ওই তৎকালীন জামানার মধ্যে বগদাদ নগরের মধ্যে, ওই শহরের মধ্যে উনার সঙ্গে কুস্তিবীর, উনার সঙ্গে কুস্তি খেলে কেউ পারত না। উনি এত বড় শক্তিবান, এত বড় ক্ষমতাধারী আল্লাহ তারে দান করেছিলেন। এই দুনিয়ার মধ্যে এত বড় শক্তি আল্লাহ তারে দান করেছিল। বগদাদের প্রধানমন্ত্রী যখন শুনতে পাইল জুনাইদ বড় কুস্তিবীর, ওনার সঙ্গে খাতের জমাইলো। খাতের জমাইয়া বগদাদিরে নিয়ে নিলেন বগদাদ শহরের মধ্যে। উনি যিনি প্রধানমন্ত্রী, উনি জুনাইদকে বললেন, বাবা আজ থেকে তুমি আমার লোক, তোমার চাকরি দিয়ে দিলাম, আমার রাজ্যে খাবা, আমার দরবারে থাকবা, এই দরবার থেকে তোমার বড় কুস্তিবীর আরো বানাইব, গোটা পৃথিবীর মধ্যে নাম করা বীর বানায়া দিব। বাবা আমি তোমারে রাখলাম, তুমি শুধু আমার, আমি তোমার। বিশাল কুস্তিবীর যে আছে সেই পরাজয় হয়ে যায়। হঠাৎ একদিন রাত দুপুর বেলা, একদম ভর দুপুরের সময়, একজন খিটখিটে মেজাজ, একদম কাবু মানুষ, গায়ের মধ্যে কোনো গোস্ত নাই, হ্যাংলা পাত্রা, বরং লোকটা দাড়িওয়ালা, টুপিওয়ালা, মুখের মধ্যে লম্বা লম্বা দাড়ি আছে, টুপি মাথায়, পাঞ্জাবি গায়ে। এসে ডাকতে বলে, প্রধানমন্ত্রী ডাকতে বলে, হুজুর আমি এসেছি আপনার রাজ্যে নাকি বিশাল একজন কুস্তিবীর আছে, নাম তার জুনাইদ। ওই জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়ার জন্য এসেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? কুস্তি খেলবো কার লগে? কথা কয় না, জুনাইদের লগে। এখন রাজা তাকায় দেখে যে লোক আসরে ধাক্কা মারলেই 10 হাত দূরে চলে যায়, ও এত গায়ে বলতে আমার লগেই পারতো না, ছোট মাসুম এক বাচ্চার লগে পারতো না। কিন্তু কুস্তি লড়বে কার লগে? জুনাইদের লগে কুস্তি লড়বে। দেখ দেখ বাবা, মরার জন্য আইসনি, তুমি কার লগে, কার সঙ্গে কুস্তি খেলতে চাও? আমি খেলতে চাই আপনার ওই কুস্তিবীর জুনাইদের সঙ্গে আমি কুস্তি লড়তে চাই। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কুস্তিবীরকে ডাকা হলো। কুস্তিবীর জুনাইদ, জি হুজুর তোমার লগে কুস্তি খেলার জন্য এই ছেলেটা আসছে। একেতে মুখের মধ্যে দাড়ি, তারপরে টুপি পরা, দাড়িওয়ালা টুপিওয়ালা একজন মানুষ, একদম পাতলা বর্ণ মানুষটা আছে তোমার সঙ্গে কুস্তি করতে। জুনাইদ একটা মিষ্টি হাসি দিয়ে কয়, বাবা তুমি কি মরার জন্য আসো কুস্তি করতে? তুমি কি দেখো না আমার বাহুটা, দেখো না আমার বাহুর মধ্যে কত বল, আমার গায়ের মধ্যে কত বল? তুমি মরতে যদি না চাও তুমি পালায়া যাও। আরে আমি মরবো কেন? তোমার লগে কুস্তি খেলবো। সুবহানাল্লাহ বলেন। তোমার লগে কুস্তি ধরবো। জোরে বলা যাবে না মারহাবা? কুস্তির দিন দেয়া হলো। হাজার হাজার জনগণ এই কাবু লোকটার সঙ্গে কুস্তি ধরার জন্য, দেখার জন্য মানুষ আসছে। কত মোটা মানুষ, কত দামি মানুষ, কত মুসলমান শক্তিবান পুরুষ জুনাইদের কাছে পরাজয় মানে। কিন্তু এই লোকটা যাচ্ছে জুনাইদের সঙ্গে কুস্তি খেলার জন্য। এই লোকটা তো দেখেই মানুষ ভয় পায়, কারণ এই লোকটাতে এত বীর। আর এই যে লোকটা আসছে জুনাইদের সঙ্গে বীর মুসলমান কুস্তি ধরার জন্য, এর গায়ে সব মিলে মনে হয় 1-1.5 মন ওজন হইতে পারে। এই লোকটা কেমনে লগে কুস্তি খেলবে আমাদের তো বুঝে আসে না। কুস্তির ময়দান শুরু হয়ে গেল। রেফারি সামনে দাঁড়ায় গেছে। জুনাইদকে ডাকতে বলে, জুনাইদ রে, আমি কুস্তি ধরার আগে তোমার সাথে একটু কানে কানে কথা বলতে চাই। যদি একটু আমার কথাটা শুনতাম তাহলে আমি সবচেয়ে খুশি হতাম, সবচেয়ে আমার মনটা শান্তি হতাম। জুনাইদ বলে, তুমি কি বলতে চাও? বলে, ভাই যদি তুমি আমার কথা শোনো তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হব। তোমারে আমি অনুরোধ করি তুমি শোনো। আমি জুনাইদ ডাক দি বলেন, জুনাইদ রে একটু কান ডাকা দাও, আমি দুইটা কথা বলতে চাই। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ যুবক ভাইরা, হযরতে জুনাইদ বাগদাদী কান ডাকা দিলেন। ডাক দি বলে, ভাই জুনাইদ রে, আমি তোমার একটা নগের বল আমার গায়ের মধ্যে নাই। আমি আসছি বড় বিপদে পড়ে আসছি। ওই সামনের গ্রামটা, ওই জঙ্গলের পরের গ্রামটার মধ্যে আমার নবীর বংশের, সৈয়দ বংশের কিছু মানুষ না খেয়ে আসো, না হারে আসো। জুনাইদ রে, ওই সৈয়দ গোষ্ঠীর মানুষ, নবীর বংশের মানুষ না খেয়ে আছে কয়টা দিন। আমি সহ্য করতে পারি না,
কারণ নবীর বংশের মানুষ হাত পেতে খাবে, এটা কেমন দেখায়? সৈয়দ বংশের মানুষ এটা মানুষের কাছে হাত পেতে ভিক্ষা চাবে, আমার নবীরে ছোট করা হবে। এই জন্য আমি এসেছি কুস্তি ধরতে জোড়াই। তুমি পারো ওই অসহায় মানুষের মুখে খাবার তুলে দিতে। জুনাইদ যখন রাসূলুল্লাহর কথা শুনছে, রাহমাতুল লিল আলামিনের মুখের পাশে যখন নবীর নামটা জুনাইদের কানের ভেতর গেছে রে, জুনাইদের অন্তরের মধ্যে কাঁপন শুরু হয়ে গেছে। ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সঙ্গে কুস্তি করার জন্য, কুস্তি খেলার জন্য রাজি হয়েছি রে? আমার নবীর আহলে বায়ত, আমার নবীর বংশের লোক, আমি তার গায়ে কেমনে ধাক্কা দিব, তার গায়ে আমি কেমনে হাত লাগাবো? ওই মুসিবতের দিন, ওই কঠিন দিনে আমি জুনাইদের একমাত্র পারের কান্ডারি রাহমাতাল লিল আলামিন মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, ভালো অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই।